আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে চতুর্থ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? উত্তর হবে 2। একটি ঘনকের তল সংখ্যা কতগুলি? উত্তর হবে 6টি তল। কোনো সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। 1। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? অসংগত। আয়তন পরিমাপের মূল একক হচ্ছে লিটার। 2/15 ও 2/17 এদের মধ্যে কোনটি বড়? 2/15। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতির নাম এরোসেন্সের চালনী। 1,9,0,3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1039। দুটি সাধারণ গুণনীয়ক 1 হলে তাদের কি সংখ্যা বলা হয়? পরস্পর মৌলিক সংখ্যা। 5 এর 3টি গুণিতক লেখো। 5, 10, 15। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বলের উপরিতল ড্যাশ সূত্রে বক্রতল। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। লুডো ছক্কার আকার ড্যাশ মধ্যে ঘন। কোনো সংখ্যার গুণনীয়ক সংখ্যা ড্যাশ সূত্রে নির্দিষ্ট। 2 মিটার = 200 সেন্টিমিটার। নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? একটি বর্গক্ষেত্র একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। সরল করো। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। পর হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। প্রশ্নের মান 3। পরে যোগ করো। প্রশ্নের মান 3। পর হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। প্রশ্নের মান 3। পর হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। এবার আমরা এই প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নেব। দেখো প্রথম 3 ক, যদি সংখ্যাটি এককের ঘরের অঙ্ক 0 বা জোড় সংখ্যা হয় তবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, যেমন 180, 650, 522 ইত্যাদি। সংখ্যার একক এর ঘরের অঙ্ক যথাক্রমে 0, 6, 2, সুতরাং 3টি সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য। পরে হচ্ছে বর্গক্ষেত্রের ছবি আর বিষমবাহু ত্রিভুজের ছবি। দেখো এঁকে দিয়েছি। তা সরল করো। 54/6 × 4 ভাগ 12। 54কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। 9 × 4 ভাগ 12। 4 9 36, 36 ভাগ 12, 3 12 36, 3। পর হচ্ছে 61/6 ভাগ 11 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 3। তাহলে 61 থেকে 6 ভাগ বিয়োগ করলে হচ্ছে 55। 55/11 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ গুণ 3। 5 1 55, 5 × 3 = 15। মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গুণ করো। দেখো 213কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 639। তারকে আবার 7 দিয়ে গুণ করলে হচ্ছে 4473। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে 4473। যোগ করো। 5 কিগ্রা 75 গ্রাম, 6 কিগ্রা 95 গ্রাম, 1 কিগ্রা 85 গ্রাম হচ্ছে 12 কিগ্রা 255 গ্রাম। পর হচ্ছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। 1560কে 30 দিয়ে ভাগ করতে হবে। 30কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি। 30কে 2 15, 15কে 3 5। দেখো লসাগু করে দিয়েছি। নির্ণয় মৌলিক উৎপাদক হচ্ছে 52। 8 ক, পুতুল মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করো। আমরা জানি 1 সপ্তাহ 7 দিন। পুতুল মাসি 7 দিনে তৈরি করে 210টি ঠোঙা। পুতুল মাসি একদিনে তৈরি করে 210/7টি ঠোঙা, তাহলে হচ্ছে 30 ঠোঙা। অতএব পুতুল মাসি একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবে। পরের প্রশ্ন সমাধান দেখে নাও। চতুর্থ শ্রেণীতে ছাত্রছাত্রী এসেছে 30 জন। প্রথম বেঞ্চ ও দ্বিতীয় বেঞ্চ থেকে চলে গেল 3 + 4 = 7 জন। বাকি ছাত্রছাত্রীর সংখ্যা 30 থেকে 7 বিয়োগ করলে তাহলে হচ্ছে 23 জন। 23 জন ছাত্রছাত্রীকে 2টি করে লজেন্স দেওয়া হবে। 23 × 2 হচ্ছে 46টি। তাহলে মোট 46টি লজেন্স লাগবে। পর হচ্ছে আয়তকার বাগানের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য হচ্ছে 15 আর প্রস্থ হচ্ছে 12। 2 × 27 = 54 মিটার। অর্থাৎ বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার। পরের প্রশ্ন সমাধান। 1 সপ্তাহ = 7 দিন। 3 সপ্তাহ 3 × 7 = 21 দিন। 21কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি। 21কে ভাঙা হচ্ছে 3 আর 7। হচ্ছে রতনবাবু একদিনে 215টি কাগজ বিলি করেছেন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার চতুর্থ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়ার বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের কিন্তু
উত্তর সহ আলোচনা কিন্তু আপলোড করে দিয়েছি প্রশ্নপত্রে। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমার একটা প্লেলিস্ট দেখতে পাবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।